আজকে যেটা আসবো সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। ডিফেক্ট মানে কি? ডিফেক্ট মানে হচ্ছে ত্রুটি। যে ত্রুটি, স্টয়চিওমেট্রিক ত্রুটি কাকে বলে? যে ত্রুটির ফলে কেলাসের রাসায়নিক সংখ্যার কোনো অনুপাতের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটা কেলাসের মধ্যে, ধরো এই একটা কেলাস, এই যে ক্লাসের একটা ইউনিট আমি সেল আঁকছি, এর বিভিন্ন ত্রুটি থাকতে পারে। স্টয়চিওমেট্রিক ত্রুটি তাকে বলবো যেই ত্রুটির ফলে এর স্টয়চিওমেট্রি অর্থাৎ রাসায়নিক সংখ্যা অনুপাতের কোনো পরিবর্তন হয় না। তো এই পরিবর্তনটা এটা হচ্ছে এই স্টয়চিওমেট্রিক ডিফেক্টের দু রকম, একটা হচ্ছে শর্টকি আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল। সব সায়েন্টিস্টের নাম অনুযায়ী একটা শর্টকি ডিফেক্ট আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। শর্টকি ডিফেক্ট কি বলছে? শর্টকি ডিফেক্ট বলছে হচ্ছে যে এই যে ধরো এখানে ক্যাটায়ন সি লিখলাম, বা সব থেকে সুবিধার জন্য ক্যাটায়ন অ্যানায়ন, এই সিকোয়েন্সে থাকে আমাদের মলিকিউল গুলো, মানে আয়ন গুলো এই সিকোয়েন্সে, আবার প্লাস মাইনাস। এটা বলছে শর্টকি ডিফেক্ট বলছে হচ্ছে এই প্রকার ডিফেক্টে সমসংখ্যক ক্যাটায়ন, আরেকটা আগে তাহলে বুঝতে সুবিধা হবে, এবং সমসংখ্যক অ্যানায়ন মিসিং থাকে। অর্থাৎ শর্টকি ডিফেক্টে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন মিসিং। এর ফলে কি রাসায়নিক সংখ্যা কোনো পরিবর্তন হবে না, কারণ ক্যাটায়ন একটা বাদ গেলে অ্যানায়ন একটা বাদ যাবে। তাহলে এই প্রকার যে ত্রুটি দেখা যায় তাকে বলা হয় শর্টকি ডিফেক্ট। এর কন্ডিশন কি? শর্টকি ডিফেক্ট তারা দেখায় যাদের কোঅর্ডিনেশন সংখ্যা বেশি। আর এটা কি? যাদের ক্যাটায়ন ও অ্যানায়ন এর আকার প্রায় এক। উদাহরণ কি? এক্সাম্পল নেব NaCl। ঠিক আছে, NaCl এর এই প্রকার ডিফেক্ট দেখতে পারি। ফ্রেঙ্কেলে কি বলছে? ফ্রেঙ্কেলে বলছে এরকম ধরো সিকোয়েন্স রয়েছে, প্লাস মাইনাস প্লাস, এইভাবে ক্যাটায়ন অ্যানায়ন এইভাবে পরপর রয়েছে। এটা বলছে সমসংখ্যক, এটা ছিল যে ক্যাটায়ন অ্যানায়ন নিরুদ্দিষ্ট হচ্ছে। এটা কি হচ্ছে? এই একটা এখান থেকে সরে গিয়ে ইন্টারস্টিশিয়াল সাইটস অর্থাৎ মধ্যবর্তী স্থানে গিয়ে অবস্থান করছে। তাহলে এর ক্যাটায়ন বা অ্যানায়নটা নিজের জায়গা পরিত্যাগ করে এই যে মাঝখানে, এই যে এর যে মাঝে যে গ্যাপ গুলো, এই যে ইন্টারস্টিশিয়াল সাইটস, এগুলোকে বলে ইন্টারস্টিশিয়াল সাইটস, অর্থাৎ অন্তর্বর্তী স্থানে অবস্থান করে। তখন যে প্রকার ত্রুটি দেখা যায় তখন তাকে বলা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। ফ্রেঙ্কেল ডিফেক্টের কন্ডিশন কি? কোঅর্ডিনেশন সংখ্যা কম হবে, কোঅর্ডিনেশন নাম্বার সংখ্যা কম। আর দু নম্বর কি? অ্যানায়নের আকার বড়। অ্যানায়ন হচ্ছে অ্যানায়ন সাইজ হচ্ছে ক্যাটায়ন সাইজের থেকে অনেক বড়। আচ্ছা, একটা খেয়াল করে দেখো, এই দুটো ত্রুটির মধ্যে এর ক্ষেত্রে ঘনত্বের কোনো পরিবর্তন হয় কি হয় না? পরিবর্তন হয়। তার কারণ কি? এইগুলো মিসিং হয়ে যাচ্ছে। এখানে যে ক্যাটায়ন ছিল, এখানে অ্যানায়ন ছিল, এর মিসিং। তাহলে এর আরেকটা পয়েন্ট কি হবে? ঘনত্ব হ্রাস পায়। ফ্রেঙ্কেলের ক্ষেত্রে এটা এখানে স্টার মেরে রেখে দিলাম, ডবল স্টার এটা এখানে লিখলাম। এখানে ক্ষেত্রে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল কি? AgCl। তাহলে আরেকবার ছোট করে রিভাইজ করি, সেটা হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। কোন ডিফেক্ট? যার ফলে রাসায়নিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাকে বলি স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এটা দু রকম, একটা শর্টকি একটা ফ্রেঙ্কেল। শর্টকির ক্ষেত্রে কি হয়? ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়ে যায়। সমসংখ্যক ক্যাটায়ন, দুটো ক্যাটায়ন দুটো অ্যানায়ন, একটা ক্যাটায়ন হলে একটা অ্যানায়ন মিসিং হবে। সেই প্রকার যে ত্রুটি তাকে বলা হয় শর্টকি ডিফেক্ট। শর্টকি ডিফেক্টের কন্ডিশন কি? কোঅর্ডিনেশন সংখ্যা বেশি হতে হবে চাই মলিকিউলগুলোর, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় এক হতে হবে, এবং কি এর ঘনত্ব হ্রাস পাবে কারণ সংখ্যা কমে যাচ্ছে। ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কি? এই যে মলিকিউল যে ক্যাটায়ন অ্যানায়ন যে রয়েছে, আয়নগুলো পরিত্যাগ করে, নিজের জায়গা পরিত্যাগ করে ইন্টারস্টিশিয়াল সাইটস অর্থাৎ অন্তর্বর্তী স্থানে অবস্থান করে। তখন যে ত্রুটি তাকে বলা হয় ফ্রেঙ্কেল ত্রুটি। কন্ডিশন কি? এর কোঅর্ডিনেশন সংখ্যা কম হতে হবে মলিকিউলগুলোর। আচ্ছা, অ্যানায়নের আকার ক্যাটায়ন থেকে বড় হতে হবে, আর এজোর যেহেতু মাঝখানেই রয়েছে তাই ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে AgCl উদাহরণ, আর এর এক্সাম্পল হচ্ছে NaCl। আচ্ছা, আরেকটা মূল উদাহরণ হচ্ছে শর্টকি এবং ফ্রেঙ্কেল দুটো ত্রুটি দেখায় এরকম একটা যৌগ হচ্ছে AgBr। এটা ভীষণ ইম্পর্টেন্ট, শর্টকিও দেখাবে ফ্রেঙ্কেলও দেখাবে। তো এটা ছিল স্টয়চিওমেট্রিক ডিফেক্টের উপর আজকের এই পর্যন্ত ক্লাস।